এক নম্বর বিষয় যেটা নিয়ে মানুষ কথা বলে না, মিডিয়ার দ্বিচারিতা। আপনি দেখবেন বিশেষ করে যেসব মিডিয়া জুলাইয়ে দৌড়ানির উপরে ছিল, সময় টেলিভিশন, ৭১ টেলিভিশন, ডিবিসি, তারা বিএনপির ঠিকাদারি নিয়েছে। অথচ গত ১৭ বছর ধরে এই টেলিভিশনগুলাই টকশোতে, নিউজে তারেক জিয়াকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেছেন। বিএনপি বিশ্বাস করেন কিছুদিনের মধ্যেই এই মিডিয়াগুলো আপনাদের পেটে এবং পিঠে ছুরি মারার জন্য রেডি হয়ে গিয়েছে। ৭১ টিভির মালিক এখন তারেক জিয়ার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। বিপ্লব হবে, এই চূড়ান্ত বিপ্লব হবে এই দালাল মিডিয়ার বিরুদ্ধে। দ্বিতীয়ত, প্রশাসনের যে ভাইয়েরা রয়েছেন, মিলিটারিতে যারা চাকরি করেছেন, আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা পুনরুদ্ধারের সময় হচ্ছে এই নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ প্রশাসন এবং মিলিটারি, আপনারা জনগণের বন্ধু হয়ে উঠুন। আপনারা কোনো দলের নয়। আমরা আপনাদের কথা দিচ্ছি, আপনারা বিএনপি হওয়ার দরকার নাই, আপনারা জামাত হওয়ার দরকার নাই, গুলশানে লাইন দেওয়ার দরকার নাই, ধানমন্ডিতে যাওয়ার দরকার নাই, মগবাজারে যাওয়ার দরকার নাই। আপনাদের বৈধতা কেবলমাত্র জনতা। আপনারা বেনজির হারুনের ঘটনা ভুলে যায়েন না, আপনারা ওসি প্রদীপের ঘটনা ভুলে যায়েন না, আপনারা ডিবি হারুনের কথা ভুলে যায়েন না। প্রিয় সেনাবাহিনী, আপনাদের কাঁধে আজ একটা মহান দায়িত্ব এসে পড়েছে। আপনারা কত স্বচ্ছ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন, সেটার মধ্যে আপনাদের আস্থা ফিরে আসবে। আমরা জনাব তারেক জিয়া রহমানের বিভিন্ন বক্তব্য শুনতে চাই। অত্যন্ত পরিতাপের বিষয়, হা ভোট এবং না ভোট নিয়ে ওনার একটা শব্দ আমরা দেখতে পাই নাই। জনাব তারেক জিয়া, আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে। গত দীর্ঘ ১৭ বছর বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য